1855 সালে প্লাস্টিক আবিষ্কার হয়েছিল তো বটে, তবে 1960 সালে আরেক ধরনের প্লাস্টিক আবিষ্কার হয় যেটি কাজে লাগে দু ধরনের জিনিস বানাতে। এক হলো পলিকার্বনেট প্লাস্টিক এবং আরেকটি হলো এপক্সি রেসিনস। এবং এতে যে শিল্প রাসায়নিক পদার্থটি ইউজ করা হয়েছে সেটি হলো বিসফেনল এ, যেটি যদি জলের সাথে মেশে বা যদি হাওয়ার সাথে মেশে তাহলে কিন্তু আমাদের শরীরের প্রচুর ক্ষতি করে, এবং যদি আমাদের শরীর ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, আমাদের মনের ওপর তার যথেষ্ট প্রভাব পড়বে। এবং এই প্লাস্টিক বর্জন করা আমাদের অতিরিক্ত তাড়াতাড়ি প্রয়োজন, কারণ আমরা যদি ইমিডিয়েটলি পরিবর্তন না আনি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এবং এইসব বিষয়ে নিয়েই 26 ধাপ চ্যালেঞ্জ কথা বলে, যেগুলো দিয়ে শুধু আমরা নিজেদেরকে নয়, আমরা আমাদের পরিবেশকে, আমাদের আশপাশকেও অনেক সুন্দর তৈরি করব। 26 ধাপ চ্যালেঞ্জ যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা প্রচুর এক্সপিরিয়েন্সেস পাবেন, অনেক কিছু জানতে পারবেন। তবে আরো আছে, আপনারা জিতে যেতে পারেন একজন ইয়াং এন্টারপ্রেনারের একটি গ্রাফিক নোভেল, যদি আপনারা এই 26টি ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করেন। বিশ্বাস করুন, প্রচন্ড ইজি। এবং তাই জন্যই ম্যাপ অফ মি এটি নিয়ে এসেছে আপনাদের জন্য, যাতে খুব সহজ পদ্ধতিতে আপনারা এগিয়ে যেতে পারেন আপনাদের লক্ষ্যের দিকে। অনেক বললাম 26 ধাপের ব্যাপারে, তবে এটা জানতে হবে যে 26 ধাপ আপনারা কোথায় পাবেন। আপনারা যে মুহূর্তে www.mapofme.in এ লগ ইন করবেন, আপনারা দেখবেন ওখানে একটা অপশন আছে মেক আ নিউ লাইফ প্ল্যান। সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এই 26টি ধাপ। এবারে চলুন আসা যাক আমাদের মূল পর্বে, আমাদের মূল বিষয়, যেটি হলো প্রবলেম সলভিং বিজনেস। কথাটা শুনে তো বুঝতে পারছেন যে এমন একটি ব্যবসা যেটা করলে প্রবলেম সলভ হবে। ভাবছেন তো যে প্রবলেম কিসের প্রবলেম? এটা অনেক কিছুর প্রবলেম হতে পারে। আপনি ধরুন আপনার শহর থেকে দূরে, আপনার ঘর বাড়ি থেকে দূরে অন্য শহরে আছেন, বা ধরুন আপনি এতটাই ব্যস্ত থাকেন যে আপনি সবসময় সব কাজ নিজে শারীরিকভাবে গিয়ে করতে পারেন না। তখন কে করবে আপনার কাজ? আপনি তো তখন আত্মনির্ভর থাকতে পারবেন না। সেই জায়গায় আপনাদের সাহায্য করবে এই প্রবলেম সলভিং বিজনেস। যেমন ধরুন আপনার খুব ইচ্ছা হচ্ছে একটা জামা কিনবেন, কিন্তু আপনার অফিসের এতটাই প্রেশার যে আপনি দোকানে যেতে পারছেন না, কিন্তু আপনি এটাই পেয়ে যাবেন আপনার ফোনে। কিভাবে? অ্যামাজন, ফ্লিপকার্ট এবং এরকম আরো অনেক জায়গা আছে যেখানে আপনারা লগ ইন করে আপনারা আপনাদের মনের মতো জামা কাপড় পেয়ে যাবেন। বা ধরুন আপনার হঠাৎ ইচ্ছে হলো যে আপনি আপনার বন্ধুর বাড়ি যাবেন, বা কোথাও ঘুরতে যাবেন, বা অফিস যাবেন, কিন্তু আপনি ট্রাম, ট্রেন, বাস এই সবে করে ঘাম প্যাচপ্যাচে হয়ে যেতে চান না। তখন উবার বা ওলা বা র্যাপিডো, কত রকমের অপশনস, যেখানে আপনি যে মুহূর্তে বুক করবেন আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে। বা ধরুন সব থেকে বড় উদাহরণ, আমরা আজকাল কোনো ইনফরমেশন পাওয়ার জন্য কি করি? লাইব্রেরি আমরা কেউ যাই না, আর যবে থেকে আমাদের হাতের মুঠোয় এসেছে গুগল। এক্স্যাক্টলি। আর গুগল বাবার কাছে তো সবকিছুরই উত্তর আছে। ইনফরমেশন পেতে গেলে আমরা গুগলের ওপর নির্ভর করে থাকি, এবং আমরা এটাও বিশ্বাস করি যে সেই খবর কিন্তু সত্যি। এইগুলি হচ্ছে প্রবলেম সলভিং বিজনেস, যেগুলো আমরা অনেক বড় আকারে দেখি, তবে ছোটভাবেও কিন্তু এটি করা যায়। যেমন ধরুন হোম সার্ভিস বা ডাব্বাওয়ালা, মানে আপনি অফিস চলে গেছেন এবং আপনার খাবার কেউ পৌঁছে দিচ্ছে আপনার বাড়ি থেকে, মানে আপনাকে কিনে খেতে হচ্ছে না, কিন্তু আপনাকে অফিস যাওয়ার সময় তাড়াহুড়ো করে খাবারটাও নিয়ে যেতে হচ্ছে না। কত সুবিধা না? এইরকম আরো অনেক বিষয় আমরা কথা বলবো, এবং এই পর্বে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জেনে নেব যে এই প্রবলেম সলভিং বিজনেস আর কি কি হতে পারে, কি কি জিনিস আমরা এর মধ্যে আনতে পারি যাতে আমরা প্রবলেমস আরো সলভ করতে পারি। তো চলুন আমার কো-হোস্ট বিমলের কাছে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে ও কাদের সাথে আজকে আলাপ করছে এবং কি কি জানছে। আমি তো খুব এক্সাইটেড, আপনিও তো? তাহলে অপেক্ষা কেন, চলুন যাওয়া যাক। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, নয়তো এই সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তো কি? প্রত্যেকটি পর্বে আমাদের থাকে একটি কুইজ সেকশন,
এবং খুবই সহজ দুটি প্রশ্নের উত্তর যদি আপনারা দিয়ে ফেলেন, আপনারা জানেন তো আপনারা কি পাবেন? তাহলে অপেক্ষা কেন? লগ ইন করুন অন www.mapofme.in এ। তবে ততক্ষণ আমি যাই বিমলের কাছে। চলুন। হাই বিমল। ম্যাপ অফ মি হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কেরিয়ার সম্পর্কে সঠিক গাইডেন্স পাবেন। এটি মূলত আমাদের ইয়াংস্টারদের জন্য, কারণ এই সময় আমরা প্রত্যেকেই চিন্তিত থাকি যে আমরা কোন দিকে কিভাবে এগোবো, কিভাবে এগোলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো। আর এই সমস্ত কিছু সমাধান আপনি পাবেন একমাত্র ম্যাপ অফ মিতে। ম্যাপ অফ মির সঙ্গে জুড়ে থাকলে আপনি পাবেন পরিবেশ এবং সামাজিক সচেতনতামূলক অনেক অনেক তথ্য। এছাড়াও শহরে কোথায় পাবেন আপনি ভালো স্ট্রিট ফুড, কিভাবে আপনি আপনার প্যাশনকে প্রফেশন বানাবেন, আপনি আপনার শহরের পরিবেশ দূষণের হার কিভাবে কমাবেন, আরও অনেক কিছু, অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। জানেন কি, ম্যাপ অফ মি টিভি শোয়ের কুইজের দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি জিতে যাবেন একটি সাইকেল, ব্যাকপ্যাক, হেলমেট, টি শার্ট। এছাড়াও আপনি জিতে যেতে পারেন অ্যামাজন গিফট ভাউচার, জোম্যাটো গিফট ভাউচার, বেয়ার নেসেসিটিস গিফট ভাউচার, ডেলিডাম গিফট ভাউচার, ক্যাফে কফি ডে গিফট ভাউচার আর পাসেস ফ্রম হেরিটেজ অফ কলকাতা আর্ট রিক্সা। কিন্তু তার জন্য আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, www.mapofme.in এ গিয়ে লগ ইন করুন, প্রশ্ন দুটি সঠিক উত্তর দিন আর এই সমস্ত আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। হাই শায়নি, গুড মর্নিং। গুড মর্নিং তোমাকে আর গুড মর্নিং আমার সকল শহরবাসীকে। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে প্রবলেম সলভিং বিজনেস। এমন একটি বিজনেস যেখান থেকে তো আপনি অর্থ উপার্জন করবেনই, কিন্তু তার সঙ্গে সেই বিজনেস থেকে পরিবেশের কি উপকার হবে। আমরা শহরবাসীদের সঙ্গে কথা বলে নেব আর জেনে নেব যে তারা ঠিক কি ভাবছেন এই বিষয়টি নিয়ে। চলুন তাহলে যাওয়া যাক আমাদের শহরবাসীদের কাছ থেকে আর তাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক। ধরুন আপনি কাজ শেষ করে বাড়িতে ফিরছেন, অনেক রাত হয়ে গেল, তখন আপনার বাড়িতে খাবার দাবার নেই। তখন আমরা কি করে থাকি? কোনো একটা অ্যাপের মাধ্যমে, যেমন জোম্যাটো, সুইগি, আরও অনেক এরকম ডেলিভারি, খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে আমরা খাবার বাড়িতে অর্ডার করে নিই। সেই রকম একজন ডেলিভারি পার্সন আমার সঙ্গে আছেন। আর আজকের পর্বটা যেহেতু প্রবলেম সলভিং বিজনেস নিয়ে, আমরা সরাসরি ওনার কাছে চলে যাব আর কথা বলে নেব। নমস্কার স্যার, আপনার নাম? সৌনক। আচ্ছা সৌনকদা, তুমি যে কাজটা করছো সেটা কতদিন ধরে করছো? 2 বছর। 2 বছর ধরে করছো। আমরা আজকে কথা বলছি প্রবলেম সলভিং বিজনেস নিয়ে। আপনাদের এই কাজের মাধ্যমে অনেকে প্রবলেম সলভ হচ্ছে, আবার আপনারা এখান থেকে অর্থ উপার্জনও করতে পারছেন। আপনি কি মনে করছেন যে আপনি এটা করছেন, এই কাজটা একটি প্রবলেম সলভিং বিজনেস? হ্যাঁ, একদিক দিয়ে এটা প্রবলেম সলভিং বিজনেস। আজকের দিনে করোনা হওয়ার, এই করোনা ডিজিজটা আসার আগে, কিন্তু এখন যখন করোনাটা যখন এসছে, তার জন্য কিন্তু সাধারণ মানুষের অনেক উপকৃত হয়েছে আমাদের দ্বারা। কেননা অনেক সময় হয় যে তারা তো অনেক সময় কি বাড়িতে কাজের লোক রাখে, রান্নার লোক রাখে, যারা রান্না করতে পারে না, বৃদ্ধ লোকেরা, তারা হয়তো খেতে পাচ্ছে না, তাদের ছেলে মেয়ে হয়তো বাইরে থাকে, তো তখন তারা আমাদের মাধ্যম দিয়ে তাদের কাছে খাবার পৌঁছাচ্ছে। মানে মেন প্রবলেমটা হচ্ছে যে ওরা করোনার সময় বাড়িতে বসে ওরা খেতে পাচ্ছে, তার জন্য তাকে কোথাও রেস্টুরেন্ট বা কোনো সময় বাইরের খাবার ইচ্ছে হলো। করোনার সময় তো সব রেস্টুরেন্টই খোলা ছিল মোটামুটি, তা সেই সময়টা ওরা খেতে পেয়েছে ভালো মতন। এটা আমরা স্যাটিসফাইড যে আমরা ওনাদের অবধি খাবারটাকে পৌঁছে দিতে পেরেছি, কারণ আমরাও ভালো টাকায় উপার্জন করেছি। মিথ্যা কথা বলবো না, সুইগির মাধ্যমে বা জোম্যাটো বলুন, যে কোনো ডেলিভারি কোম্পানি বলুন, যে কোনোভাবে উপকার হয়েছে। আপনারা সত্যি একটি ভালো কাজ করছেন। এখন আরও পরিস্থিতি খুব খারাপ, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ সৌনকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ আপনাকেও আমার সাথে কথা বলার। ম্যাপ অফ মিতে আপনাকে স্বাগত। আমরা সৌনকদার সঙ্গে কথা বললাম। সৌনকদা যেটা বললেন যে কোনো কাজ করতে গেলে একটি নিষ্ঠা দরকার, বা কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কাস্টমারের সঙ্গে ভালো বিহেভিয়ার করা, এই সমস্ত ছোট ছোট কথা আমরা যদি মাথায় রাখি, তাহলে আমরা এই প্রবলেম সলভিং বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আগামী দিনে যারা এই কাজটির সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদেরকে কি বিষয় মাথায় রাখতে হবে সেগুলো সৌনকদা আমাদের সঙ্গে শেয়ার করলেন। At 12, we encourage everyone to send their unwanted clothes to us. You would get rewarded with points which you can redeem to buy new things from us
But with all the old clothes that Twirl receives, Twirl either donates it to the needy or we upcycle it as a fabric to make new products out of it. We live in an age of a retail boom now, where everybody is shopping throughout the year, leading to overcrowded wardrobes for many of us. But at the same time, we know in the slums and villages of India, there are so many people who need basic clothing. And there are so many talented women around us who need a decent source of livelihood. So I thought of an idea that would serve as a link between the two ends of society. These products are all environment friendly because every time we reuse a fabric, we're helping to conserve gallons of water. These are handcrafted, eco-friendly products in the range of bags, accessories, home decor. Twirl is an initiative that serves to benefit both society and environment. And we hope more people will help us to reduce cloth wastage and continue to do more for society and the world at large. अक्सर जब हम कपड़े खरीदते हैं तो बहुत शौक से खरीदते हैं, बट कुछ टाइम बाद अगर वो छोटे हो जाते हैं हमें या बड़े हो जाते हैं तो या तो हम किसी को दे देते हैं या फेंक देते हैं या अलमारी में रख के छोड़ देते हैं कि किसी दिन शायद हम फिर से उनमें फिट आ सकें। हाय, मेरा नाम है यामिका। आई रन अ स्मॉल सोशल वेंचर कॉल्ड refittings.com। refittings.com में हमारी ये कोशिश होती है कि हम इन कपड़ों को जो कभी आपके फेवरेट थे बट आपको फिट नहीं आते हैं अब, उनको हम फिर से रीफिट कर सकें आपके लिए। चाहे बड़े करना हो, चाहे छोटे करना हो या लेंथ ऐड करनी हो, स्लीव्स ऐड करनी हो, किसी भी तरीके का वो हम आपको करके देंगे विद अ डोर स्टेप पिकअप एंड डिलीवरी। आपका ड्रेस रेडी हो गया है। थैंक यू सो मच। आप पहले एक बार चेक कर लो। हाँ। मैं कोलकाता से नहीं हूँ, मैं 8 साल पहले इलाहाबाद से इस शहर में आई। तो जब इलाहाबाद में रहते थे तो कभी भी अगर कोई कपड़ा छोटा हुआ, बड़ा हुआ, हमेशा मम्मी के पास एक सुइंग मशीन रहती थी या सुई धागा रहता था जिससे कि वो ठीक कर देती थी और हमें कभी ज़रूरत ही नहीं पड़ी या कभी लगा ही नहीं कि हमें किसी टेलर की ज़रूरत है या किसी रीफिटिंग की ज़रूरत है। पर जब मैं कलकत्ता आई तब मुझे बहुत प्रॉब्लम फेस करनी पड़ी। मैं नई थी शहर में, मैं किसी को जानती नहीं थी। तब मुझे लगा कि मेरी तरह और कई लोग होंगे इस शहर में जिनको इस तरीके की सर्विसेज की ज़रूरत होगी। जब मैंने ये काम स्टार्ट किया तो सबसे पहले ऑफ कोर्स टेलर्स की ज़रूरत पड़ेगी, तो मैं काफ़ी टेलर्स के पास गई जो आसपास छोटी छोटी दुकानों में काम करते थे। बट मैंने देखा कि उनके अंदर ये काम करने का इंटरेस्ट नहीं है। वो जो रेगुलर स्टिचिंग करते हैं वो काम छोड़ के वो ये ऑल्ट्रेशंस का काम करना पसंद नहीं करेंगे। तब मुझे पता चला कि कई लेडीज़ हैं जो अपने घर से स्टिचिंग करती हैं और मुझे ये आइडिया बहुत अपील करा। मैंने बात करी और ये रिस्पॉन्सिबल तरीके से काम कर सकती हैं तो मिल बांट के हम एक दूसरे को सिखा ही सकते हैं और काम कर ही सकते हैं। जब भी हम कुछ स्टार्ट करना चाहते हैं तो सबसे इम्पोर्टेंट होता है स्टार्ट करना। जब तक आप शुरू नहीं करोगे आपको पता नहीं चलेगा कि क्या प्रॉब्लम्स आएंगी, कैसे उनको सॉल्व करना है। एक बार आपने स्टार्ट किया तो अपने आप खुद ब खुद प्रॉब्लम्स आती जाएंगी और अगर आपके अंदर डिटर्मिनेशन है तो आप उनके सॉल्यूशंस ढूंढते जाओगे। এখন প্রশ্ন উত্তরের সময়। ঠিক যেমনটি আমরা বলেছিলাম, আজকের পর্বের শেষে আমরা আপনাদের দুটি সহজ প্রশ্ন করব আর প্রশ্ন দুটি সঠিক উত্তর দিতে পারলে আপনারা জিতে যাবেন আকর্ষণীয় পুরস্কার। আমি আপনাদের তাহলে প্রথম প্রশ্নটা করেই ফেলি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ডিজাইন থিঙ্কিং? আপনারা ডিজাইন থিঙ্কিং বিষয়টি নিয়ে জানেন, আমাদের এপিসোডগুলোতে আপনারা খুবই মনোযোগ সহকারে শুনেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস এই উত্তরটাও আপনারা খুব সহজে দিয়ে দিতে পারবেন। প্রশ্নটি আরেকবার বলি, হোয়াট ইজ ডিজাইন থিঙ্কিং? ডিজাইন থিঙ্কিং আসলে কি? এবার জেনে নেওয়া যাক আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্নটা আরো সোজা, কারণ আজকের এপিসোডটা যদি আপনারা ঠিকভাবে দেখে থাকেন
তাহলে এই উত্তরটাও আপনারা খুব সহজেই দিয়ে দিতে পারবেন। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ প্রবলেম সলভিং বিজনেস? প্রবলেম সলভিং বিজনেস আসলে কি? খুবই সহজ দুটি প্রশ্ন, আর দেরি করবেন না, ঝটপট লগ ইন করে উত্তরটা দিয়ে ফেলুন। লগ ইন কোথায় করবেন ভাবছেন তো? সেটাও আপনাদের বলে দিই। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.mapofme.in। ঝটপট লগ ইন করে ফেলুন আর উত্তর দিয়ে ফেলুন। আর যদি আপনার উত্তর সঠিক হয় তাহলে আপনারা জিতে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কিসের? লগ ইন করে ফেলুন www.mapofme.in এ গিয়ে। ম্যাপ অফ মি হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কেরিয়ার সম্পর্কে সঠিক গাইডেন্স পাবেন। এটি মূলত আমাদের ইয়াংস্টারদের জন্য, কারণ এই সময় আমরা প্রত্যেকেই চিন্তিত থাকি যে আমরা কোন দিকে কিভাবে এগোবো, কিভাবে এগোলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো। আর এই সমস্ত কিছু সমাধান আপনি পাবেন একমাত্র ম্যাপ অফ মিতে। ম্যাপ অফ মির সঙ্গে জুড়ে থাকলে আপনি পাবেন পরিবেশ এবং সামাজিক সচেতনতামূলক অনেক অনেক তথ্য। এছাড়াও শহরের কোথায় পাবেন আপনি ভালো স্ট্রিট ফুড, কিভাবে আপনি আপনার প্যাশনকে প্রফেশন বানাবেন, আপনি আপনার শহরের পরিবেশ দূষণের হার কিভাবে কমাবেন, আরও অনেক কিছু, অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। জানেন কি, ম্যাপ অফ মি টিভি শোয়ের কুইজের দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি জিতে যাবেন একটি সাইকেল, ব্যাকপ্যাক, হেলমেট, টি শার্ট। এছাড়াও আপনি জিতে যেতে পারেন অ্যামাজন গিফট ভাউচার, জোম্যাটো গিফট ভাউচার, বেয়ার নেসেসিটিস গিফট ভাউচার, ডেলিডাম গিফট ভাউচার, ক্যাফে কফি ডে গিফট ভাউচার আর পাসেস ফ্রম হেরিটেজ অফ কলকাতা আর্ট রিক্সা। কিন্তু তার জন্য আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, www.mapofme.in এ গিয়ে লগ ইন করুন, প্রশ্ন দুটি সঠিক উত্তর দিন আর এই সমস্ত আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। नमस्ते, गुड मॉर्निंग। मैं हूँ अंजलि भाटिया जो कि ब्रिटिश टेलीकॉम में काम करती हूँ। मैं आज का जो टॉपिक कवर करना चाहती हूँ वो होगा हार्ड स्किल्स वर्सेस सॉफ्ट स्किल्स। ये हार्ड स्किल्स क्या है? ये हार्ड स्किल्स और कुछ नहीं, वो एबिलिटीज हैं जो कि आप मेहनत करके लर्न करते हैं, जैसे कि किसी चीज को याद करना, कुछ लिखने की प्रैक्टिस करना, मैथ्स को सॉल्व करना, कंप्यूटर्स की प्रोग्राम्स को डिजाइन करना, ये सब हार्ड स्किल्स में आते हैं। और सॉफ्ट स्किल्स वो एबिलिटीज हैं जिसके द्वारा आप एक दूसरे से बातचीत करते हैं, आपका काम करने का तरीका कैसा है, आप अपने साथियों के साथ कितने प्यार से मिलजुल कर काम कर पाते हैं, ये सब आते हैं सॉफ्ट स्किल्स में। कुछ इंपॉर्टेंट हार्ड स्किल्स होते हैं जैसे कि टेक्निकल स्किल्स, कंप्यूटर स्किल्स, जो एनालाइज करने के स्किल्स, एक चीज को प्रेजेंट करने के स्किल्स, प्रोजेक्ट मैनेजमेंट स्किल्स, ये सब आते हैं हमारे हार्ड स्किल्स में। और सॉफ्ट स्किल्स में आते हैं आपका टीम वर्क, आपका काम करने की एबिलिटीज, आपकी वर्क एथिक्स, आपके एटिकेट्स, आपका बात करने का तरीका, ये सब आते हैं सॉफ्ट स्किल्स। प्रॉब्लम सॉल्विंग एबिलिटी और टाइम मैनेजमेंट, ये भी सॉफ्ट स्किल्स का ही पार्ट है। अब मैं आप सबको एक छोटा सा एग्जांपल दूंगी जिससे कि आपको हार्ड स्किल्स और सॉफ्ट स्किल्स के बीच का डिफरेंस और बारीकी से समझ में आए। जैसे कि एक कंपनी जो कि एक लाइट बल्ब को प्रोड्यूस करती है, वो अपनी टेक्नोलॉजी, लर्निंग एबिलिटी और रेगुलर प्रैक्टिस से उन्होंने अपने नए तरीके के लाइट बल्ब्स इन्वेंट करे और उनको मार्केट में रिलीज किया। सडनली क्योंकि वो टेक्नोलॉजी लेटेस्ट थी, बेटर थी, आपके प्रॉफिट्स इंक्रीज हुए। बट थोड़े समय के बाद दूसरी कंपनी ने भी उस टेक्नोलॉजी के बारे में मेहनत करके जान लिया। ये थे हार्ड स्किल्स जो कि प्रैक्टिस, मेहनत और करने से इंसान को एक ने सीखे बट दूसरे ने भी सीखे। लेकिन धीरे धीरे दूसरी कंपनी ने भी उसको बनाना शुरू किया। अब पहली कंपनी जिनकी ये टेक्नोलॉजी थी, उनके प्रॉफिट्स डिप हुए। Soft skills, they give you an edge of selling it in a unique manner which gives you better profits again. So hard skills can be learned by everyone. Soft skills, you need to really work on them. Be mindful of your teamwork, your time management, your presentation, your communication skills. So over a period of last few decades, I would say, हम लोगों ने ये realize करा कि जितने हार्ड स्किल्स इंपॉर्टेंट है, सॉफ्ट स्किल्स भी उतने ही जरूरी है। आप किसी को किस तरीके से चीज पूछेंगे, उस तरीके से भी आपको बहुत फायदा हो सकता है। धन्यवाद। সমস্যা কত রকমের হয় না, বাপ রে বাপ। তবে এটাও তো বোঝা গেল
যে সমস্যা থাকলে তার সমাধানও আছে, প্রবলেমস থাকলে প্রবলেমের সলিউশন আছে। তবে আপনারা সলিউশন তখনই খুঁজে পাবেন যখন আপনারা প্রবলেমটা পাবেন। যেরম ধরুন, আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি যদি ডাক্তারকে সব কিছু খুলে না বলেন, ডাক্তার কি করে বুঝবে যে আপনার কী অসুবিধে হচ্ছে, এবং ঠিকমতো না বুঝলে আপনাকে ঠিক ওষুধটা দেবে কি করে? ঠিক সেরকমই এই প্রবলেম সলভিং বিজনেস। খুঁজে বার করুন যে আপনার আশেপাশে কি কি সমস্যা আছে, কি কি জায়গায় আপনি হস্তক্ষেপ করলে এই সমস্যাগুলো দূর করতে পারবেন। এক ধাপে হয়তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো, তাতে বলা যায় না। এবং হয়তো অপেক্ষা করে আছে আপনার জন্যে অনেক বড় একটি ফিউচার, অনেক উন্নত একটি জীবন। এবং আমরা যদি আমাদের আশপাশটাকে সুন্দর করি, পরিবেশটাকে স্বচ্ছ করি, নিজেদেরকে আরও ভালো রাখি, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম সেটা শিখবে এবং তারা সেটা ফলো করবে। এবং আমাদের এটাই তো কাজ এখন, যে আমরা ইন্সপায়ার করব বাকি মানুষদের যাতে তারাও সঠিক কাজটা করে। কারণ সঠিক কাজটা করলেই কিন্তু আমরা তার সঠিক ফলাফল পাবো। এবং এই পুরো পর্বে আপনারা বুঝতে পারলেন তো যে সঠিকভাবে যদি আমরা এগোই, তাহলে প্রবলেম সলভ করা এই রকম ব্যাপার। আরও এরকম প্রচুর সমস্যায় আপনারা পড়বেন, ভয় পাওয়াচ্ছি না। আপনারা পড়বেন, তবে এটাও বুঝবেন যে আপনার সমস্যাগুলো কোথায়, এবং জানবেন আপনার নিজেকে আরও অনেক ভালোভাবে। এই পর্বে আপাতত এখানে ইতি টানতে হবে, কারণ অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। পরের পর্বে আপনাদের জন্য আবার নিয়ে আসছি তো নতুন একটা চমক, নতুন একটা টপিক, নতুন কিছু আলোচনা এবং নতুন কিছু গল্প, যেটা শুনে মনে হবে সত্যি এটা গল্প, তবে গল্প হলেও তা সত্যি। লগ ইন করুন www.mapofme.in এ। ততক্ষণ আমি যাচ্ছি, আবার ফিরে আসছি পরের পর্ব নিয়ে, এবং জুড়ে থাকুন আমাদের সাথে, যার নাম ম্যাপ অফ মি মর্নিং শো। ততক্ষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসতে থাকবেন। বাই।